আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনিয়ামিন সাহেবের একটা ভিডিও দেখলাম, নির্বাচনের আগের ভিডিও, পুরনো। আমার এক ছোট ভাই আমাকে লিঙ্ক পাঠিয়েছিল দেখার, তো আমার মনে হয় ভিডিওটা বাকি সবারই দেখা উচিত। তো ভিডিওটা সবাই আগে দেখে নেই। জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা এরা বসবে না, এরা এরা বসতে চাইবে না। 2026-এ যেই নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্তের পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম, তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড কাইন্ড অফ, একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে। কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে, সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছে, সেই 1980। তো বনিয়ামিন সাহেবের এই কথাগুলোর সাথে অনেকেই দ্বিমত হইতে পারেন, আবার অনেকে একমত হইতে পারেন। উনি যে ভবিষ্যৎবাণী করছেন এমনটা আমি বলবো না, উনি জাস্ট একটা গেস করছেন যে এরকম এরকম হইতে পারে, হয়তো বা ওনার রাজনৈতিক স্টাডির উপর ভিত্তি করে উনি এইসব কথাবার্তা বলছেন। বাট আমরা যদি আজকের দিকেই শুধু তাকাই, তাহলে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছে যে সংস্কারের ব্যাপারে তারা শপথ নিচ্ছে না, হ্যাঁ, এইটাকে আবার দেখা যাচ্ছে একদল ধামাচাপা দেওয়ার জন্য বলতেছে যে ভবিষ্যতেও তারা সংস্কারের ব্যাপারে রাজি হবে না, এটা তো বলে নাই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অথচ এটা কিন্তু লিখিতভাবে দেওয়া আছে যে নির্বাচনের যেদিন শপথ নেওয়া হবে সেদিনই 2টা শপথই নিতে হবে, এবং যিনি শপথ পাঠ করাবেন উনি দ্বিতীয় যে সংস্কারের শপথটা উনিই পাঠ করাবেন। হ্যাঁ, এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে। কিন্তু ওনাদের দিক থেকে যে কথাটা আসলো, অলরেডি কিন্তু জনমনে কিন্তু উদ্বেগের সৃষ্টি করছে। হ্যাঁ, তো আর আজকের পরে আগামীতে বিএনপি যখন ক্ষমতা নিয়ে যখন কাজবাজ শুরু করবে, তখন আরও কি হবে না হবে আমরা কেউ জানি না। কিন্তু যাই হোক না কেন, যদি বনিয়ামিনের ওনার যে থিঙ্কিং বা ওনার যে চিন্তাভাবনা বা ওনার যে ভবিষ্যতের কথাটা উনি যেটা আন্দাজ হিসেবে বলছে, তো এটার যদি সাময়িক প্রতিফলন আসে, তাহলে আমার মনে হয় বিএনপির উচিত যে এই জিনিসটাকে নিজেদেরকে শুধরাই নেওয়া। বিএনপির উচিত এই জায়গাটা শুধরাই নেওয়া, যাতে করে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয় যে সিচুয়েশনের কারণে এদেরকেও দেশ থেকে পালাইতে হচ্ছে। সো সবসময় রাজনীতিতে একটা জিনিস মেনটেন করা উচিত, সেটা হলো মানে নিজেদেরকে যতটা সম্ভব ভালোর সাথে রাখা। যদি ভালোর সাথে থাকেন, জনগণ আপনাদের চাবে; যদি ভালোর সাথে না থাকেন, জনগণ আপনাদেরকেও দেশ থেকে বিতাড়িত করবে। এটাই স্বাভাবিক। 17 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, এমন অনেক বড় বড় ক্ষমতাধর আছে যারা অনেক দিন ধরে ক্ষমতা করছে দেশে, কিন্তু একটা সময় গণ-অভ্যুত্থানের মুখে তাদেরকে পালাইতে হয়েছে। সো সবসময় মাথায় এটা মনে রাখতে হবে যে ক্ষমতা খুবই সাময়িক, আজ আছে ক্ষমতা, কালকে নেই। সো যারাই ক্ষমতার আছেন, এই জায়গাগুলোতে আছেন, দায়িত্বের জায়গাগুলোতে আছেন, অন্যের সাথে আপোষ করবেন না, ভালোর সাথে থাকেন।